আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়েছেন। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল। ওনার বাবার নাম খালিদ ইবনে জাহিদ। এছাড়াও আরও একটি ঘটনা রয়েছে, মাহবুবুল আলম, যিনি দিনাজপুর থেকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক ঘটনাগুলো। প্রথমে পরে শোনাচ্ছি তাওহিদের পাঠানো ঘটনাটি। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি সেভাবেই ঘটনাটি আপনাদেরকে পরে শোনাচ্ছি। ঢাকা থেকে কাউলজানি যাচ্ছিলাম। তখন রাত 2:30 বাজে। ওই বছরটি ছিল 1997 সাল। চারদিকে নীরব নিস্তব্ধ, শুধু দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। সময়টি ছিল বর্ষাকাল। সামনে যেতে যেতে একটি কবরস্থান পড়ল। হঠাৎ মনে হলো কবরস্থান থেকে বিকট একটি আওয়াজ শোনা গেল। আওয়াজের দিকে তাকিয়ে দেখি একটি আগুনের কুণ্ডলী আমার দিকে আসছে। তখন আমার সমস্ত শরীর ভারী হয়ে গেল। তখন দেখি আগুনের কুণ্ডলীটি একদম আমার সামনে এসে পড়েছে। আমি যত সামনে এগুচ্ছি ওই আগুনের কুণ্ডলীটি তত বেশি অগ্রসর হচ্ছিল। তখন ভীতগ্রস্ত হয়ে দেখি সামনে একটি বাজার, কিন্তু তখনও চারদিকে কোনো লোকজন দেখা যাচ্ছিল না। তখন আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছিল। আমি তখন দোয়াদরদ পরে সামনের দিকে পা বাড়ালাম। তখন আমি চেয়ে দেখি আগুনের কুণ্ডলীটি আর নেই, কিন্তু আমার ভয় যেন থামছিলই না। আবার সামনে এগোতেই দেখি আমার ডান দিকে একটি কালীবাড়ি। ওটা অতিক্রম করতেই দেখি কি যেন আমার দিকে তেড়ে আসছে। এ অবস্থায় আমি আরো জোরে জোরে পা বাড়াই, কিন্তু ভয় যেন আমার পিছুই ছাড়ছিল না। আবার সামনের দিকে হাঁটতে লাগলাম। আমার বাড়ির আগে একটি বিল পড়ে। বিলের মাঝখানে একটি ভাঙা সড়ক আছে। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় একটু ভয় করছিল। সড়কের মাঝখানে ছিল হাঁটু পানি। তারপর আমি পানিতে নামি। আমি অনুভব করলাম কে যেন আমার দিকে আসছে। তারপর আমি দেখি সাদা কাপড় পরে উল্টো দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে যেন বলছে, এবার তোকে কে বাঁচাবে, আমি তোকে মেরে ফেলব। এই কথা শুনে আমার কাঁধে থাকা ব্যাগটি পানিতে পড়ে যায়। ওই অবস্থায় আমার শরীর অবশ হয়ে আসছিল। ব্যাগ পানিতে পড়ার শব্দে আশেপাশের জেলেরা দূর থেকে টর্চ লাইট মারে আমার দিকে। আমি ওই গ্রামের ছেলে হওয়ায় তারা আমাকে চিনতে পারে। আমার নাম ছিল জাহিদ। তারা আমার নাম ধরে ডাকছিল, কিন্তু আমার গলা শুকিয়ে যাওয়ায় আমি কোনো কথা বলতে পারছিলাম না। পরে তারা আমাকে চিনতে পেরে আমার বাড়ি পৌঁছে দেয়। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে 3 দিন ধরে জ্বরে ভুগছিলাম। সেদিন যদি তারা আমাকে বাড়ি পৌঁছে না দিত আর আল্লাহ যদি আমাকে রহম না করত, তাহলে আমার মৃত্যু অনিবার্য ছিল। তাই আমার বাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই ছিল তাওহিদের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে। আর আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদের গত ভিডিওতে কমেন্ট বক্সে কেউ একজন কমেন্টের মাধ্যমে লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মাহবুবুল আলম। এই ঘটনাটি আমার সাথে ঘটা একটি ঘটনা। আমি দিনাজপুরে থাকি। তখন কুরবানির মাস ছিল। তো আমরা সবাই মিলে ভাবলাম, যেহেতু কুরবানির মাস, তাহলে গরুর ব্যবসা করা যাক। যে বাবা সেই কাজ। আমরা গরুর ব্যবসা করতে লেগে পড়লাম। ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন মাঝরাতে আমাদের একটা দরকারে বাড়িতে আসতে হই। বলে রাখা ভালো, যেখানে গরুর ব্যবসা খুলি সেখানে 2 পাশে কবরস্থান। বাম সাইডে কবরস্থানের সাথে লাগানো একটা মসজিদ, ডান পাশে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এবং সেখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগে। তো বাড়িতে যে কারণে জিনিসটি নিতে এসেছিলাম সেই জিনিসটি নিয়ে রওনা দিলাম। হঠাৎ আমার চোখ গেল আমাদের বাড়ির সামনে 2টা বিল্ডিং এর পিছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এর ছাদের দিকে। দেখলাম ছাদে সাদা কাপড় পরা কি যেন একটা রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে। আমি এটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সাথে সাথে দৌড়ে আমাদের গরুর ব্যবসার কাছে চলে যাই। সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না, কারণ আমি এতটাই ভয় পেয়েছিলাম। পরদিন সকালে সবাইকে বলি, তো সেখানের ভাড়াটিয়ারা বলে বাসায় রাতের বেলা ছাদে নূপুরের শব্দ শোনা যায়, এমনকি দৌড়াদৌড়ির শব্দও শোনা যায়। এসব যখন তারা আমাকে বলছিল তখন আমার শরীর কাঁটা দিয়ে উঠে। এটা 2019 সালের দিকের ঘটনা। এখনো সেই বিল্ডিংটি রয়েছে, তবে আগের মতো এখন আর কিছু হয় না। আশা করি আমার ঘটনাটি ভালো লাগবে এবং আমি মনে করি ঘটনাটি তাড়াতাড়ি আপলোড দিবেন। তো এই ছিল মাহবুবুল আলমের ঘটনা।
ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে। চাইলে আপনিও কিন্তু আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনার ঘটনাটি বাংলায় লিখে ভূতাকাশ অফিসিয়ালের ফেসবুক ফ্যান পেজে লিখে পাঠিয়ে দিন। ফেসবুকে গিয়ে সার্চ করুন ভূতাকাশ অফিসিয়াল লিখে, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।